হ্যালো স্টুডেন্টস, পৃথিবীর সৃষ্টির যে বিভিন্ন মতবাদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো ওপারিন এবং হেলডেনের রাসায়নিক সংশ্লেষ মতবাদ। রাসায়নিক সংশ্লেষ মতবাদটি যারা ব্যাখ্যা করেছিলেন তারা হলেন মিলার এবং মুরে। 1953 সালে পৃথিবীর যে আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টি হয়েছিল তারা সেটা পরীক্ষাগারে তৈরি করেন এবং এখান থেকেই তারা জৈব অণু তৈরি করে দেখান। কিভাবে তারা পরীক্ষাটা করেছিলেন সেটা বলছি। তারা যে এক্সপেরিমেন্টাল সেটআপটা নিয়েছিলেন, এখানে দুটি গোলতাল ফ্লাস্ক ছিল। প্রথম যে বড় গোলতাল ফ্লাস্ক, এখানে উচ্চ প্রবাহমাত্রার তড়িৎদ্বার ছিল, প্রায় 60,000 ভোল্টের একটা তড়িৎদ্বার ছিল। তারপরে এখানে একটা কন্ডেন্সার ছিল যেখানে ঠান্ডা জল এবং গরম জলের প্রবাহ চালনা করে এখানে উৎপন্ন গ্যাসটাকে এখানে তরলীকৃত করার ব্যবস্থা ছিল। এবং এই তরলীকৃত গ্যাসটা যখন টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এখানে স্টপকক দিয়ে এটা সংগ্রহ করার ব্যবস্থা থাকবে এবং এই তরলীকৃত গ্যাসটা এখানে জল যখন ফুটবে তখন এই জলীয় বাষ্পের সঙ্গে মিশবে এবং এই জলীয় বাষ্পের সঙ্গে মিশে আবার এই গোলতাল ফ্লাস্কে আসবে। এইটা ছিল এক্সপেরিমেন্টাল সেটআপ। তারা পরীক্ষাটা প্রায় টানা 18 দিন ধরে করেন এবং এই যে বড় গোলতাল ফ্লাস্ক, এখানে তারা 3টে গ্যাস নিয়েছিলেন, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। তার অনুপাত ছিল 2:2:1। আর জলীয় বাষ্প যেটা এখানে ফুটন্ত জল, এই গোলতাল ফ্লাস্ক থেকে ফুটন্ত জলের মাধ্যমে এই গ্যাসের সঙ্গে মিশছিল। তারা এইখান থেকে 7 দিন অন্তর প্রায় এখানে স্টপকক খুলে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তারা যে জৈব যৌগটা উৎপন্ন হচ্ছে তরল আকারে এখানে, সেটা তারা সংগ্রহ করেন এবং টানা 18 দিন পরীক্ষার পরে এইখানে সংগ্রহ তরলে ক্রোম্যাটোগ্রাফিক বিশ্লেষণ করেন। ক্রোম্যাটোগ্রাফিক বিশ্লেষণের পরে তারা দেখেন যে পদার্থগুলো এখানে উৎপন্ন হয়েছে তার মধ্যে রয়েছে গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ইত্যাদি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি তোমরা জানো যে এই অ্যামাইনো অ্যাসিডই প্রোটিন তৈরি করতে সাহায্য করে এবং এগুলো সবই ছিল অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করবে এবং সেই প্রোটিন থেকেই নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ ও আরএনএ ও পরবর্তীকালে ডিএনএ তৈরি হয়েছে। এইভাবেই পৃথিবীতে প্রাণের সৃষ্টির যে ধাপগুলো, যে জৈব রাসায়নিক উৎপত্তির যে ধাপগুলো, সেগুলো মিলার এবং মুরের পরীক্ষা দিয়ে বোঝা যায়। থ্যাংক ইউ।